প্রেম এত যন্ত্রণাময় কেন? প্রথমেই আমরা জেনে নিই প্রেম কি, প্রেম কাকে বলে। একজন নারীর সাথে একজন পুরুষের যে আকর্ষণ, এটাকে প্রেম বলা যায় না, বড়জোর প্রেমের সূচনা বলা যায়। আপনি যখন কোনো একজন নারী বা পুরুষের প্রেমে পড়েন, তখন কি ঘটে? আপনি যার প্রেমে পড়েন তার কোনো দোষ আপনার চোখে পড়ে না। যেমন শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি লিখছেন, হে আমার প্রিয়তম, তোমার যদি ৭০টি দোষ থাকে আর একটি মাত্র গুণ থাকে, আমি কেবল তোমার গুণটিই দেখব। যা হোক, আপনি যার প্রেমে পড়েন তাকে ঘৃণা করতে পারেন না। তার কাছে গেলে, তাকে স্মরণ করলে, তাকে জড়িয়ে ধরলে আনন্দ লাগে। সে গোলাপ উপহার দিলেও আনন্দ লাগে, কিংবা গোলাপের কাঁটার আঘাত দিলেও আনন্দ লাগে। যার প্রেমেই আপনি পড়েন, তার প্রতি এই যে কোমল প্রেমময় অনুভূতি তৈরি হয়, এই অনুভূতিটা যদি শুধুমাত্র একজন ব্যক্তির প্রতি যদি সীমাবদ্ধ রাখেন, তাহলে এটা প্রেম নয়, বরং কাম হয়ে যাবে। আর এই কোমল প্রেমময় অনুভূতি যদি জগতের সকল মানুষ, সকল পশু প্রাণী, সকল বস্তু, এক কথায় সমস্ত কিছুর জন্য যদি রাখেন, তখন সমগ্র অস্তিত্ব হয়ে যাবে আপনার প্রিয়তম, আর আপনি তার প্রেমিক হয়ে যাবেন। সমগ্র অস্তিত্ব কার? আল্লাহ ভিন্ন কেউ নেই। সুতরাং সমগ্র অস্তিত্ব তো শুধুমাত্র তারই। তাই প্রেমটা শুধুমাত্র আল্লাহর জন্য। সমগ্র অস্তিত্বের সাথে প্রেমের সূচনা হতে পারে একজন নারী বা একজন পুরুষের সঙ্গে প্রেমের মাধ্যমে। যখনই আপনি সমগ্র অস্তিত্বের সাথে প্রেম করতে